ডায়াবেটিক রোগীদের জন্য স্বাগত। তাদের বড় মাছের প্যাকেজ যেটা আমি নিচ্ছি, এখানে এক পিস মাছ থাকবে, বড় মাছ মানে মোটামুটি সাইজের। এটা হচ্ছে রুই মাছ, আর এটা হচ্ছে তাদের একটা ভাজি, আলু ভাজি, সাথে ডাল এবং তার সাথে সালাদ আছে। এই প্যাকেজটার দাম হচ্ছে 70 টাকা। রাজশাহীর মানুষজন মিষ্টি ভালো খায়, ভালো ভালো মিষ্টি খায়। এখন কোথায় আছে, এখন কোথায় আছি কথাটার থেকে বেশি ইম্পর্টেন্ট এখন কি অবস্থায় আছি। অবস্থা হচ্ছে খুব ঝামেলায় আছি, কারণ রাজশাহীতে আসার পর থেকে আমার মোবাইলটা শুধু বন্ধ হয়ে যাচ্ছে। এটার জন্য রাজশাহীতে এক দোকানে দিয়ে আসলাম, মোবাইলটা মাত্র ঠিক করতে দিয়ে আসলাম, আবারও সেকেন্ড টাইম রাজশাহীতেই। যাই হোক, এখন ঠিকঠাক করতে দিয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে রাজশাহী মিষ্টান্ন ভান্ডার। আপনারা অনেকে রেকমেন্ড করছিলেন যে ভাই রাজশাহীতে গেলে একটু রাজশাহী মিষ্টান্ন ভান্ডারে যায়, এটা খুব ভালো মিষ্টি টিষ্টি বানায়। বললাম ঠিক আছে, কেন নয়। তো আজকের পর্বটা মূলত বেশ কয়েকটা জায়গা নিয়ে আমি করব, যেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাজশাহীতে বেশ পরিচিত পরিচিত কি কি জায়গা আছে। তাহলে চলেন, প্রথমে হচ্ছে রাজশাহী মিষ্টান্ন ভান্ডার। দাঁড়ান দাঁড়ান, তাহলে এটা হলো অনেক পুরাতন প্রতিষ্ঠান, যা সবাই এসে ভালোবাসে, বা এখানে রাজশাহীর বুকে এটা মানে অনেক 100 বছরের উপর পুরাতন। এই জন্য সবাই মিষ্টি 100 বছরের ওপর। তারপরে আপনার আমাদের মিষ্টি অনেকে সবাই পছন্দ করে এবং ভালো লাগে, এর কারণে সবাই এই জায়গাটার নাম করে এবং খায়। স্যার আমাদের যেরকম স্পেশাল কালো জাম, এটা অনেক পছন্দ এবং অনেক ফেভার, সবাই মানে কালো জাম পছন্দ করে, স্পেশাল কালো জাম, স্পেশাল কালো জাম খায়। আমাদের আরেকটা শোরুম হয়েছে নতুন, সেটা হলো পাশে ইদারিং, মানে 1 বছর হচ্ছে। তাছাড়া কোনো আমাদের ইয়া নাই, মূল পুরান দোকানে এটাই একটাই শোরুম। বেশি তো নেওয়া যায় না, একা মানুষ, এর জন্য মাত্র 3টা নিচ্ছি। 3টার মধ্যে এটা হচ্ছে তাদের যে প্রধান আইটেম বা সব থেকে ফেমাস এখানে তাদের স্পেশাল কালো জাম। এটার দাম এখন পার পিস হচ্ছে 35 টাকা। এই যে কালো জাম, এই যে ভেতরটা একদম লাল টকটকে, দেখা যাক বিসমিল্লাহ। ছানা একেবারে নরম, অনেক মিষ্টি এবং বেশ মজা, আসলেই বেশ মজা। যারা কালো জাম পছন্দ করেন না, তাদের কাছে খুব ভালো লাগবে মিষ্টিটা। আর এটা হচ্ছে তাদের কমলাভোগ। এই কমলাভোগটা নেওয়ার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমাদের রাজবাড়িতে আমাদেরও ওইখানে একটা কমলাভোগ পাওয়া যায়। তবে সেই কমলাভোগের ফ্লেভারটা ঠিক আছে, ফ্লেভারটা তো ওইরকমই, নামের সাথে মিল রেখে, কিন্তু এরকম ভাইব্রেন্ট কমলা রঙের না ওইটা। ওইটার উপরে আমাদের সেই রাজবাড়ির মিষ্টির মতো উপরে একটা প্রলেপ থাকে, তার ভেতরে মিষ্টিটা থাকে। কিন্তু এখানে সরাসরি মানে বলতে পারেন যে রসগোল্লার রস ছাড়া কমলা রঙের একটা ভার্সন। এটা দেখতে সুন্দর, এর জন্যই নেওয়া। বেশ মিষ্টি এবং বেশ স্ট্রং একটা কমলা ফ্লেভার, খারাপ না। তবে ওই যে ওইটাই কড়া মিষ্টি যাদের পছন্দ, খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে তাদের দুধ সর, অনেকটা। এটাকে আমি মালাই চপ এই কারণে বলবো না, কারণ মালাই তো নাই আসলে, বা মালাই চপের মতো বলতে পারি। দুধ সরটা হচ্ছে পাতলা টেলটেলে দুধ থাকবে, এই যে একদম টেলটেলে দুধ। মূল মিষ্টিটা এই যে বড় সরো সাইজের একটা মিষ্টি দেখা যাচ্ছে। ও একদম স্পঞ্জের মতো, একেবারে স্পঞ্জ। ও ওয়াও, মালাই চপের সাথে মিক্স করা যাবে না কিন্তু এটা আলাদা একটা স্বাদ। মিষ্টির তুলনামূলক ভাবে আগে যে 2টা খাইছি, ওই 2টা থেকে বেশ খানিকটা কম লাগছে আমার কাছে। মানে এই দোকানের সব মিষ্টি সম্পর্কে তো আমি ধারণা নিতে পারি নাই, বাট যেগুলো খাইছি আমার কাছে বেশ ভালো লাগছে। একটু কম মিষ্টির মধ্যে দুধ ছড়টা একটু বেশি ভালো লাগছে। আর যদি বলেন একটু হাই কিকের মধ্যে, তাহলে এদের কালো জামটা আসলেই বেশ মজা। আর এই যে এটা রাহান ভাই পাশে থেকে বলতেছে যে ফান্টা মিষ্টি বলা হচ্ছে, আসলে কথা সত্য, ওই ট্যাং ফান্টারই ফ্লেভার। আমার দোস্ত ফাহাদ, মানে আপনাদের এই যে পেটুক সাহেব, ও আমাকে বললো যে এই জিনিসটা একবার একটু খায় দেখতে, এইটা নাকি বেশ সুস্বাদু একটা জিনিস। দেখা যাক। হিসা মজা। আর এই দোকানের আরেকটা অবাক করা জিনিস আছে, এটা অবাক করা কিনা তা জানি না, বাট এটার নাম অবাক সন্দেশ। বাহ, আমি খেয়েও অবাক হয়ে গেলাম।
এখন আবার যাচ্ছি একটু সামনে হেঁটে হেঁটে, ওই সামনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছবি তুলতাম। কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এখন আবার যাচ্ছি হেঁটে হেঁটে এই জায়গাটার থেকে। এখন আমরা আছি হচ্ছে মালোপাড়া সাহেব বাজার, যে জায়গাটা রাজশাহী মিষ্টির দোকানের, ওইখান থেকে একটু সামনে হেঁটে যাব। ওইখানে বলে রাহান ভাই কিছু একটা পাইছে, যাই দেখি কি পাইছে। রাজশাহীতে আজকে আবার একটা রাজনৈতিক দলের ওই কি বলে মিছিল মিটিং আছে, মানে ওদের নির্বাচনী প্রচারণা, তো সেই কারণে এখানে খুব কঠিন হয়ে যাচ্ছে। রাজশাহীর সাহেব বাজারের এই আরডিএ মার্কেটের এই গলিতে আসছি আমরা। ব্যাপক ভিড়। তো এইখানে হরিচাঁদ মিষ্টান্ন ভান্ডার নামক একটা দোকান আছে, এখানে নাকি বেশ ভালো কিছু মিষ্টি পাওয়া যায়। তো এদের ওই ভালো মিষ্টির ভিতরে যেটা প্রসিদ্ধ সেটাই ট্রাই করছি। তো এটা হচ্ছে খেজুরের গুড়ের বোম্বাই মন্ডা। এটা মনে হয় এই দোকানে খুব প্রসিদ্ধ। হ্যাঁ, এই দোকানে প্রসিদ্ধ। এটা তো মিষ্টির এপিসোড হয়ে গেল আর কি। ওটাও মিষ্টি, এটাও মিষ্টি। উপরেটা হচ্ছে গুড় আর ক্ষীরের একটা ফ্লেভার, আর ভেতরটা হচ্ছে ছানা। এই যে, খারাপ না, মজা। পিস হচ্ছে 45 টাকা। রাজশাহীর মানুষজন মিষ্টি ভালো খায়, ভালো ভালো মিষ্টি খায়। তো আমাদের এখন মিষ্টি খাওয়া শেষ, আমরা এখন পারুলের কাছে যাচ্ছি, মানে পারুল ভাত ঘরে যাচ্ছি। এটা রায়হান সাহেবের আবিষ্কার। রায়হান সাহেব বললো যে এখানে নাকি কি কি পাওয়া যায়, কেমনে জানি কি কি পাওয়া যায়। রায়হান সাহেব শুকনা পাকনা মানুষ, তো এর ভিতর দিয়ে বিদ্যুৎ গতিতে আগে চলে যাচ্ছি, কিন্তু আমি যেতে পারতেছি না, ব্যাপক ভিড়। দুঃখের বিষয়, আমরা পারুলে গেছিলাম। পারুল খুব ছোটখাটো একটা দোকান এবং খুবই স্বল্প মূল্যে এখানে মাছ পাওয়া যায়। হ্যাঁ, এই কারণেই পাই নাই। এটা খুবই স্বল্প মূল্যে আর কি মাছের পিস পাওয়া যায়, বড় মাছ, ছোট মাছ, এবং সেই কারণেই এখানে শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে ওই যে সাহেব বাজারের ভিতরে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আজিজ ক্যান্টিনে। আজিজ ক্যান্টিন ওই যে উপরে। হ্যাঁ হ্যাঁ, ওইটা নাকি আর একটা বেশ পপুলার জায়গা এই সাহেব বাজারের ভিতরে রাজশাহীর। বাবা রে বাবা, হচ্ছে মনে হচ্ছে যে একেবারে পুরান ঢাকার কোনো একটা অলিগলিতে আমরা ঢুকছি, যেখানে হেঁটে যাওয়া কঠিন, ইমাম বাজারের ওইদিকে যেরকম হয়। এই হচ্ছে আজিজ ক্যান্টিন। আজিজ ক্যান্টিন উপরে উঠে যাচ্ছি আমরা। আমরা যেই মুহূর্তে আজিজ ক্যান্টিনে গেছি ওইটা আসলে লাঞ্চেরই সময় ছিল। তো ভেতরে ঢুকেই আমরা বেশ বড় একটা ভিড় দেখতে পাইছি, মানে আশেপাশের মার্কেট থেকে প্রচুর মানুষ আসছে এখানে খাওয়া দাওয়া করতে। আজিজ ক্যান্টিনে প্রথমে ঢুকে যেটা দেখলাম আর কি, যেটা বুঝলাম সেটা হচ্ছে যে প্রচুর ভিড়, এবং এখানে ছাত্র সমাজের জন্য বেশ ভালো আয়োজন আছে, বেশ কম দামে খাবার দাবার। কম দামে এই কারণে বলতেছি, এদের সব থেকে দামি যে প্যাকেজটা আমি দেখলাম সেটা হচ্ছে 210 টাকা, এবং ওই 210 টাকার প্যাকেজে গরু, মুরগি, হাঁস অথবা খাসি, সাথে ডাল, ভর্তা এবং ভাত, 210 টাকা। এটা হচ্ছে সব থেকে দামি তাদের যে আইটেম। এছাড়া ওই 50-60 টাকা থেকে শুরু করে 120, 25, 70, 80 দিয়ে ভরা প্যাকেজে। সো জিনিসটা বেশ বলে যে স্টুডেন্ট ফ্রেন্ডলি, অথবা কম দামি, অথবা এই যে আশেপাশে মার্কেটে যারা কাজকর্ম করে তাদের জন্য বেশ সাশ্রয়ী। তো আমরা এখন একটা একটা করে আমরা খাবার একটু ট্রাই করবো। আজকে দুপুরের খাবারটা হয়তো এখানেই আমরা খাবো। যেমন আমাদের রায়হান ভাই এই প্যাকেজটা নিচ্ছে 105 টাকার প্যাকেজ। এখানে একটা গরুর মাংস আছে, ওখানে একটা বড়া আছে, এখানে ডাল ভাজি দেওয়া আছে, সাথে সালাদ আর বেশ খানিকটা ভাত। এটা হচ্ছে 105 টাকার প্যাকেজ। যেমন এখানে সেম প্যাকেজটাই আছে, জাস্ট এখানে হাঁস দেওয়া আছে, এটা হচ্ছে 130 টাকার প্যাকেজ। এই জায়গাটাও সেম, এটা হচ্ছে আমাদের শামীম ভাই নিচ্ছে এই প্যাকেজটা। এবং এই প্যাকেজটার দাম কত নিচ্ছে ভাই? 130। এটা হচ্ছে একটা চিকেন রোস্ট দিয়ে এক পিস বেশ ভালো সাইজের চিকেন রোস্ট। এটা হচ্ছে বড় ছোট মাছের প্যাকেজ। এখানে তেলাপিয়া মাছ আছে, এখানে পাবদা মাছ আছে, এখানে ডাল ভাজি যেটা আছে, সালাদ এবং ভাত। এটা হচ্ছে 115 টাকা। এই প্যাকেজটার দাম 115 টাকা। অস্থির পরিস্থিতি। আর এটা হচ্ছে তাদের বড় মাছের প্যাকেজ, যেটা আমি নিচ্ছি। এখানে এক পিস মাছ থাকবে, বড় মাছ, মানে মোটামুটি সাইজের। এটা হচ্ছে রুই মাছ। এটা হচ্ছে তাদের একটা ভাজি, আলু ভাজি, সাথে ডাল, এবং তার সাথে এখানে সবজি আছে, সালাদ আছে। এই প্যাকেজটার দাম হচ্ছে 70 টাকা। আমার কাছে মনে হয় যে এর থেকে কমে মাছ দিয়ে 2 পদের সবজি বা ডাল দিয়ে এবং সালাদ দিয়ে মনে হয় না আমি এর আগে কোথাও খাইছি।
খুবই অস্থির পরিস্থিতি। আলু ভাজি, এটা হচ্ছে আমাদের প্রথম খাবার আজকে। আজিজ ক্যান্টিন নামটার ভিতরেই তো এক ধরনের কেমন জানি একটা ভাব আছে। এটা হচ্ছে তাদের সেই ডাল, সেই ডাল, ও মাই গড, সেই ডাল, এটাই সেই ডাল, সেই ডাল। সেই ডাল, ডালটা সেই। এর সাথে আমি একটা এক্সট্রা জিনিস অর্ডার করছি, মানে 70 টাকা থেকেও দাম বেড়ে যাবে সেই খাবারের, বড়া। কারণ এই বড়াটার দাম হচ্ছে এক একটা 5 টাকা। এখন আমার প্যাকেজ 70 টাকা থেকে বেড়ে 75 টাকায় চলে আসছে। গরম গরম বড়া 5 টাকা, এর সাথে ভাত। ও, আমি সেই এনজয় করতেছি। আমার মনে হচ্ছে যে রাজশাহীতে এই 2 দিন তো বেশ কালাভুনা টালাভুনা খাইলাম, ওগুলো ভালো লাগছে, ঠিক আছে, খারাপ না, ওগুলো খারাপ না, বাট এই ডিফারেন্ট টেস্টটা একটু নেওয়া উচিত ছিল, দরকার ছিল, সেটা আমরা করতেছি। আসল রাজশাহী, যারা রাজশাহীতে ঘুরতে আসতেছেন বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিতে আসেন বা এই ধরনের কাজে আসেন, তারা এই সব জায়গায় এসে বেশ স্বল্প মূল্যে বেশ ভালো ভালো খাবার খেয়ে যেতে পারবেন। মাছ, বড় মাছের প্যাকেজ, এবং মাছটা জেনুইন মজা। মানে দাম কম দেখে বিগলিত হয়ে যাচ্ছে বিষয়টা সেটা না, বিগলিত তো হয়েছি এটা সত্য, কিন্তু মাছের স্বাদটা ভালো। এই মনে করেন একটা ঝোল, কিছুটা ঝোল নিয়ে নিলাম, তারপরে এখান থেকে একটু এই যে গরম গরম ভেজে নিয়ে আসা বড়া এই দিয়ে দিলাম, তারপরে কিছুটা মাছ, আর এর সাথে জগা খিচুড়ি করার জন্য হালকা একটু ডাল, এবং তার সাথে সবার শেষে অবশ্যই সালাদ। এখন এই পুরো লোকমাটা যখন আপনি একসাথে নেবেন, 75 টাকার সম্পূর্ণ প্যাকেজের প্রত্যেকটা উপাদান এই লোকমার ভিতরে আছে, একটা তাও বাদ, আলু ভাজি। চমৎকার। তো আজিজ ক্যান্টিনে খাওয়া দাওয়া তো করলাম, করে যে মোবাইল নিতে আসছি, মোবাইলটা ঠিক করলাম এই যে এখানেই সাগর টেলিকম নিউ মার্কেটের সামনে। বড় যন্ত্রণা দিচ্ছে, রাজশাহীতে আসার পরে 2 বার বন্ধ হইলো। দেখি, আমার কাছে তো এখন মনে হচ্ছে যে রাজশাহী ত্যাগ করার আগে আগে আরো একবার বন্ধ হয়ে যাবে। কিছু করার নেই, প্যারা খেয়ে গেছি। আচ্ছা, যাই হোক, এখন এখান থেকে চলে যাব হচ্ছে আমরা স্টেশনে, কারণ আমাদের আজকে রাজশাহী প্রস্থানের সময়, মানে আজকে হচ্ছে আমাদের ট্যুরের লাস্ট দিন। 1 ঘন্টা বাকি আছে এখনো, 4টার সময় হচ্ছে আমাদের ট্রেন। তো চলেন স্টেশনে যাই, দেখি স্টেশনের আশেপাশে যদি কিছু থাকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। লেটস গো। ওরা ক্যামেরার পিছনের মানুষ, আর এই যে এদের যে 2 জনকে দেখতেছেন, এই 2 জন হচ্ছে সেই 2 জন যারা আমাদের খালেদ সাইফুল্লাহ ভাইয়ের ক্যামেরার পিছনে থাকে। মানে সবসময় তো খালেদ সাইফুল্লাহ ভাইকে দেখেন, এই যে এই 2 জনকে দেখেন। এবার আমাদের ট্রেন হচ্ছে 4টার সময়, ওগুলাকে আজিজ ক্যান্টিনে রেখে আসছি, ওরা এখন আসে না, ওরা জানি আর কোথায় কোথায় ঢুডু করতেছে। যেহেতু শামীম ভাই সাথে আছে, কিছু না কিছু আবারও দেখা যাবে খুঁজে বের করতেছে। শামীম ভাই কিন্তু একটা জটিল লোক, হ্যাঁ একদম। ওই রাজশাহী স্টেশনে আসছি না, হ্যাঁ। আমাকে 2-3টা অপশন দিয়ে দিচ্ছে, ভাই স্টেশনে যদি যাচ্ছেন না, পাশে এইটা আছে, এইটা আছে, খুব মজা খায়। শামীম ভাই একদম জটিল লোক, মানে তার কাছে এত খাবারের এত চিপাই চাপাই জায়গার খোঁজ আছে, এটা বলার বাইরে। তো আমরা এটা সব মনেও রাখি, এটা একটা হ্যাঁ, এবং মনে রাখে, এবং সে কথা বলে না তার ভিডিওতে, কিন্তু সে আমাদের সামনে যখন খাবারের বিবরণটা দেয়, মানে এত রসায় রসায়, ভাই এটার ভিতরে ওইটা আছে, এইভাবে খাইলে পারে কি যে লাগে, জিনিসটা কিন্তু অদ্ভুত, কিন্তু সে কিন্তু তার ভিডিওতে কথা বলে না। এবং আমার যেটা ধারণা, আমাদের চেয়ে সে বেশি কথা বলে রেস্টুরেন্টে গিয়ে। প্রত্যেকটা ওনার সার্ভার, তার যে খাতির, না বলে সম্ভব নয়। এক্স্যাক্টলি। এনিওয়ে, তাদের জন্য ওয়েট করি। আমার ইচ্ছা আছে আমরা আজকে যে কেবিনটাতে যাবো, সেই কেবিনটা আপনাদেরকে একটু দেখাবো, তারপরে ওইখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। একটু ওয়েট করেন, ট্রেন আসুক, তারা আসুক, কেবিনে যাই, তারপরে দেখাই। আমাদের বগি হচ্ছে গ, আমরা এখন গ বগি খুঁজতেছি। পদ্মা এক্সপ্রেস। পদ্মা এর আগে মনে হয় আমি জার্নি করছি, তবে আমরা একটা কেবিন নিছি,
কেবিনের আমরা এখনো মানে আমার পার্সোনালি ওইভাবে এক্সপিরিয়েন্স নাই এখনো পদ্মার কেবিনে। দেখা যাক, ওরা এখনো আসে নাই, ওই জন্য মনে করলাম আগে থেকে একটু দেখে রাখি কোথায় আছে। তো আমরা যে কেবিনটাতে নিছিলাম এই কেবিনে প্রতিজনের ভাড়া পড়ছিল 1035 টাকা, যতদূর সম্ভব এখন পর্যন্ত খেয়াল আছে। মানে বেশ বড় সড়ো লম্বা লম্বা সিট, নিচে 2টা উপরে 2টা। তো এই ছিল এবারকার রাজশাহীর ট্যুর, আমাদের গ্রুপ ট্যুর। আলহামদুলিল্লাহ আমি তো বেশ এনজয় করছি, আমাদের গ্রুপ মেম্বার যারা ছিল সবাই রাজশাহীর এই ট্যুরটাকে বেশ এনজয় করছে। আলহামদুলিল্লাহ সব তো আসলে রাজশাহীর যেই ভালো ভালো যে জায়গাগুলো আছে সেগুলো তো আসলে 2 দিনে কভার করা তো আর সম্ভব না। যতটুকু পারছি, যতটুকু দেখছি আমরা কভার করার চেষ্টা করছি। কিছু ফেসবুকে আছে, কিছু ইউটিউবে আছে, ইনশাল্লাহ এক এক করে হয়তো আপনারা দেখছেন। যেহেতু এটা একদম শেষ পর্ব হওয়ার কথা, হয়তো আমার আগের পর্বগুলা দেখছেন। আমাদের কাছে খুব ভালো লাগছে, এখন আপনাদের কাছে কেমন লাগছে তা আমি জানি না, আশা করি ভালো লাগছে। আর যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই জানাবেন। আর তাহলে রাজশাহীর এই এপিসোড গুলা থেকে অফিসিয়ালি এখন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা লাগে সবকিছু করে দেবেন ইনশাল্লাহ। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়ে। আল্লাহ হাফেজ, বিদায় রাজশাহী।